আজ না মনে মনে আমি ভেবেই রেখেছিলাম যে রাতের বেলায় ডিমের কারিটা আমিই বানাবো। তো আমি মামকে বললাম, মাম আজকে আমি কিন্তু রান্না করব। তো মাম কিছু বলার আগেই আমি নিজেই আনসার দিয়ে দিলাম যে ঠিক আছে, আমিই রান্না করে নেবো তাহলে। তো মা আমার কিছু বলতে পারলো না। তো আমি রান্নাঘরে ডিমটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম এবং যা যা আনাজ কাটা সেগুলো কেটে নিচ্ছি। এই ডিমের কারিটা না আমি একদম সিম্পলভাবে বানাই। আদা রসুন পেস্ট তো করাই থাকে সবসময় আমাদের ফ্রিজে, আর শুধু টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। তারপরে যা যা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা যা যা লাগে আমি সব এক জায়গায় জড়ো করে নিলাম। জানো তো, ডিমের কারি রান্না করার সবথেকে ডিফিকাল্ট পার্টটা আমার কী লাগে, এই ডিম সেদ্ধ করার পরে ডিমটাকে ছোলা। কারণ আমার না কেন জানি ডিমটা ভালো করে ছুলতে পারি না, অর্ধেক ডিম বেরিয়ে যায় খোসা সমেত। এখানে এলে না সত্যিই আমার কিছু রান্না করা হয় না, কারণ এত টেস্টি টেস্টি রান্না মাম করে, তো আমাকে কিছু করতেই হয় না। আর মামকে বললেও মাম বলে যে আমি করে দিচ্ছি, তুমি শুধু এখানে রেস্ট নাও। আর বাড়িতে গেলে তো কথাই নেই, মা তো আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয় না। কিন্তু এবার ভাবছি বাড়িতে গিয়েও আমি না কিছু স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়াবো। তো যাই হোক, এখানে আমার ডিমের কারিটা রেডি হয়ে গেল। আজ গল্প এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।